আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি চমৎকার এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পর্দায় বিকম্যানস বিস্কিটসের নিবেদনে সম্পন্ন করবার তৌফিক দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করছি, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান হাশেমি। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিকম্যানস বিস্কিটসের নিবেদনে আপনারা প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় ইসলামিক সমসাময়িক বিষয়ে আলোচনা এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্নোত্তর পর্ব শুনে থাকেন। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় আজও একজন আমন্ত্রিত অতিথি স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। তিনি আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেবেন। আমরা আপনাদেরকে আমাদের অতিথির সাথে পরিচিত করিয়ে দিচ্ছি। আজকে আমাদের নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, দাঈ, ইসলামী আইনজ্ঞ জনাব শেখ মাওলানা মুস্তফা জামান, খতিব মসজিদ তাকওয়া বানানী। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আশা করি আপনারা ভালো আছেন। আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, আমরা অনেক বেশি প্রীত। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক শ্রোতা, নানাবিধ কারণে মানুষ সৎপথ সুপথ ছেড়ে বিভিন্ন সময়ে অন্যায় এবং অপরাধে পা বাড়িয়ে ফেলে এবং তাদেরকে সে অন্যায় এবং অপরাধ থেকে ফিরিয়ে আনবার জন্যে বিভিন্ন রকমের সংশোধনীমূলক কার্যক্রম সমাজ ব্যবস্থাপনায় এবং ইসলামেও রয়েছে। আবার একই সাথে তাদেরকে সে সকল কার্যক্রম থেকে ফিরিয়ে আনবার জন্যে শাস্তিমূলক ব্যবস্থাও রয়েছে, যারই অংশ হিসেবে আমাদের সোসাইটিতে, পৃথিবীতে কারাজীবন একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। অপরাধীদের কারাজীবনে যে সকল মৌলিক অধিকার রয়েছে, সে অধিকারগুলোর ইসলামিক দৃষ্টিভঙ্গি বা ইসলামিক দৃষ্টিকোণ কী রয়েছে, আজ সে সম্পর্কে আমরা শায়েখের কাছ থেকে জানব। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে। আজকের যে বিষয়টি নির্ধারণ করেছি, ইসলামী দৃষ্টিকোণে কারাবন্দির অধিকার, এ বিষয়ে চলে যাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে। শেখ, প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, অপরাধীদের কারাবন্দি করার এই যে কালচার বা তাদেরকে বন্দি করে রাখার যে একটা প্রথা, এই প্রথাটা কি পৃথিবীর শুরু থেকে ছিল এবং এই প্রথাটাকে ইসলাম কতটুকু সমর্থন করে? শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। খুবই গুরুত্বপূর্ণ ব্যতিক্রম ধর্মী এই যে আলোচ্য বিষয়, টপিক সচরাচর এমন দেখাও যায় না, শোনাও যায় না। এই জন্য ধন্যবাদ কর্তৃপক্ষকে এই ব্যতিক্রম ধর্মী এবং জনগুরুত্বপূর্ণ এই বিষয়টা নির্ধারণ করার জন্যে। এটা কবে থেকে বা এই প্রথা শুরু হয়েছে? হ্যাঁ, প্রথা তো আগের থেকেই ছিল, অনেক আগের থেকে। কিন্তু আমাদের শরিয়াত যেটা নিয়ে আসছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম সম্মুখ যুদ্ধ বদর প্রান্তরে যেটা সংঘটিত হয়েছিল, সেক্ষেত্রে তো 70 জন গ্রেফতার হয়েছিলেন। তাদেরকে আজকের মতন এই সিস্টেমে বন্দি করা হয় না, কিন্তু বন্দি করা হয়েছে। তাদের সাথে কি সুন্দর আচরণ করা হয়েছে। আজকের তো সেই ধারাগুলো থেকে, যেটা বিদায় হজের ধারা, সেগুলো থেকে জাতিসংঘ কিছু ধারা নিয়েছে, কিন্তু মানবাধিকার নিশ্চিত করা এটা কোথায় করেছে, কোথায় আছে? যেটা করেছেন শুধু বলেননি, করে দেখিয়েছেন মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কথা হচ্ছে এটার বিধান কি আছে? হ্যাঁ আছে, কারণ সংশোধন তো লাগবে, না হলে এটার সংক্রামকের মতন ছড়িয়ে যাবে, ভালো খারাপ হবে, সমাজ দূষিত হবে, শান্তময় সমাজ অশান্তময় হয়ে উঠবে। এদের সংশোধন দরকার।
কিয়ামতের দিন হাসরের ময়দানে একটা ধ্বনি ভয়ঙ্করভাবে ধ্বনিত হবে, যেটা সূরা ইয়াসিন 23তম পারা হাফিজে কোরআন শরীফের 3য় পৃষ্ঠাে আসছে। এক পর্যায়ে আল্লাহর তাআলার পক্ষ থেকে আসবে, ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, পাপীরা, অন্যায়কারীরা আলাদা হয়ে যাও। তো দুনিয়াতে তো ভালো মানুষ থেকে আলাদা করতে হবে নিরাপত্তার স্বার্থে, এই জন্য এটা ইসলাম কর্তৃক অনুমোদিত। শেখ, আমাদের সাথে দুজন দর্শক আছেন, আমরা দর্শককে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার একটা প্রশ্ন হচ্ছে, সুন্নত, নফল কিংবা ফরজ সালাতে সুন্নাহ মোতাবেক কিছু দোয়া আছে, ওটা পড়ি, কিন্তু তার মাঝে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটা ফরজ, সুন্নত কিংবা নফলে সিজদায় পড়তে পারবো কিনা, এটা আমাকে জানাবেন। ওকে, জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরো একজন আমাদের সাথে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জীবন স্যার, আমার দুটো কোয়েশ্চেন আছে। জি প্লিজ। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের অনেকের ফ্যামিলিতেই এমন কিছু রিলেটিভ থাকে যাদের সাথে রিলেশন রাখাটাই আসলে ঝামেলা, বরঞ্চ না রাখলেই বরং ভালো। তো সেক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত? আচ্ছা, জি, দ্বিতীয় প্রশ্নটি। আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে এটা জাস্ট আমার এমনি জানার ইচ্ছা যে নন মুসলিম যাদের বিয়ে হয় তাদের বিয়েটা কি আসলে লিগ্যাল হয়? আচ্ছা, জি, অনেক শুকরিয়া, বুঝতে পেরেছি বোন। আপনার প্রশ্নটি উত্তর পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ শাইখ উত্তর দেবেন। শাইখ, আপনি যেমনটি বলছিলেন যে মানুষকে সংশোধন করবার জন্যই জনসমাজ থেকে তাদেরকে কিছুটা বিচ্ছিন্ন রাখবার প্রয়োজন দেখা দেয়। হ্যাঁ, জি, অবশ্যই। আর এই ক্ষেত্রে দণ্ডবিধি কি হবে চমৎকারভাবে কোরআন শরীফে আসছে। আমি বিচ্ছিন্ন কয়েকটি জায়গার কথা এখানে উল্লেখ করছি এই সুবাদে, এই সুযোগে। সূরা মাঈদা 6ষ্ঠ পারা হাফিজি কোরআন শরীফের 13তম পৃষ্ঠা আসছে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। তারপরে আসছে ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফ ইলা আখিরিল আয়া। এটা আসে 14তম পারার শেষের দিকে, প্রায় অর্ধ পৃষ্ঠা জুড়ে বিধানটা আসছে, বিভিন্ন জায়গায় বক্তব্যগুলো আসছে। এখন যেই বিষয়টা আলোচনার দাবি রাখে গুরুত্ব সহকারে, সেটা হলো বন্দীদের সাথে আচরণটা কেমন হবে। 1500 বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, করে দেখিয়েছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন। ওইটাই আমাদের জন্য করণীয়, শিক্ষণীয়, অনুসরণীয়। সেটা হলো বন্দীদের সাথে কারাগারে মানবাধিকার সুনিশ্চিত করতে হবে। তাদের সাথে এমন আচরণ করা যাবে না যেটা দিয়ে শারীরিক মানসিক ক্ষতি হয়। তাদেরকে শারীরিক আঘাত করা যাবে না। আজকের কি হচ্ছে, কোনোটার সাথেই ইসলামের সাথে মিলানো যায় না। যেটা বর্বরতা, যেটা সুস্পষ্ট জুলম, যেটা জঙ্গলি আচরণ হয়ে থাকে, যেখানে রাসূল আসলাম বলেছেন তাদের সাথে জুলুম করা যাবে না, শারীরিক আঘাত করা যাবে না, তাদেরকে গলায় ঘাড়ে বেড়ি পরানো যাবে না, মাটিতে শুয়ে পিটানো যাবে না, তাদেরকে কাটা যাবে না, ছেঁড়া ফেলা যাবে না, উপড়ে ফেলা যাবে না। আজকের কি হচ্ছে, মানুষ কি দেখতে পাচ্ছে, মানে গা শিউরে ওঠে, লোম শিউরে ওঠে। সভ্যতার যুগে চরম অসভ্যতা, যার সাথে ইসলামের কোনোভাবেই যায় না, চরম নাজায়েজ হয়ে থাকে। পানি দিয়ে কষ্ট দেওয়া যাবে না, তারপরে খাদ্য দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, কষ্টকর অখাদ্য কুখাদ্য দিয়েও অমানবিক কোনো আচরণ করা যাবে না। শাইখ, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা নিয়ে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আমাদের কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি বাগেরহাট থেকে বলতেছি। হুজুর, আমার নাম নিয়ে হচ্ছে একটা প্রশ্ন, যে আমার নাম শুনেছি যে আসরের দিন আর কি মা বাবার রাখা নামে আর কি ডাকে, তো আমার নামটা হচ্ছে রিভা। এখন এই নাম তো অর্থ শুনি যে খুবই খারাপ। এখন আমি তো ইবাদত বন্দেগী করি, তারপরে পর্দায় থাকি, কিন্তু এই নামের জন্য কি আমার কোনো ক্ষতি হচ্ছে নাকি? আমার বয়স এখন 40-42 বছর। এখন নাম তো চেঞ্জ করারও কোনো নেই। এখন আমি কি করতে পারি, মানে এই নামে আমার
কি ক্ষতি হতে পারে জি বা জি জি কোনো ইবাদত বন্দেগী কি কোনো সমস্যা নাকি? জি বোন, এই জন্য। বুঝতে পেরেছি আপনি খুবই জীবন ঘনিষ্ঠ এবং আপনার উপলব্ধি জায়গা থেকে খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। ইনশাআল্লাহ শেখ উত্তর দেবেন। আমাদের সাথে আরো একজন আছেন, আমরা আর আচ্ছা আচ্ছা প্রশ্ন ছিল হচ্ছে আমি খুবই পর্দায় থাকি বা নামাজ কালামও পড়ি, আল্লাহর রহমতে সমস্ত বড় গুনাহটাকে আর কি আমি রাখি, শিরক বলে কোনো কিছু জানা সত্ত্বে কিছুই করি না। তবে সেদিন এই অনুষ্ঠানে আমি তো নিয়মিত দর্শক, তো সেদিন শুনলাম যে শিরক ঢুকে গেলেই কোনো ইবাদত বন্দেগীতেই কাজ হয় না। কিন্তু আমি এতটাই বিশ্বাস করি যে পৃথিবীতে একটা গাছের পাতা ও নড়ে না আল্লাহর হুকুম ছাড়া, আর ডাক্তারের ওষুধেরও কাজ করে না যদি আল্লাহর হুকুম না হয়। তাহলে এখন এমন কি শিরক আছে যে আমরা সাধারণ মানুষ হয়তো আমরা জানি না। তাই এরকম যদি শিরক থাকে তা দু একটা বললি ভালো হয়। জি 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 বোন, অনেক অনেক ধন্যবাদ। শেখ আপনি যেখানে ছিলেন। জি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আজকের হচ্ছে, বিশ্ববাসী দেখছে, অবাক হচ্ছে, তারা খুবই দুঃখিত হচ্ছে, মর্মাহত হচ্ছে। সভ্যতার যুগে আমরা কোন জায়গায় আমরা বসবাস করছি, তাদেরকে এমন আচরণ করছে, বিবস্ত্র করা হচ্ছে, যৌন আচরণ, যৌনতার মাধ্যমে তাদের সাথে নির্মম আচরণ করা হচ্ছে। অথচ দেখুন, কোনো মাকে শিশু যদি বন্দী করা হয়, শিশুকে, বাচ্চাকে পর্যন্ত আলাদা করিয়ে দেওয়া হচ্ছে। এটা চরমভাবে নিষেধ আসছে। তারপরে তো অঙ্গহানি করা হচ্ছে। হাদিসে আসছে, তিরমিজি হাদিস গ্রন্থে আসছে, তোমরা অঙ্গ পরিবর্তন ঘটাবে না, বিকৃতি ঘটাবে না, ঘটানো হচ্ছে। এটা আসছে, বেরিয়ে আসছে। এরপরে আপনি বাচ্চাকে মা থেকে আলাদা করা হচ্ছে। নির্মমতা কাকে বলে? এটা এখানে শেষ নয়। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আজকের দুনিয়াতে ক্ষমতা দেখিয়ে জুলুম করে মা থেকে সন্তানকে আলাদা করবে, পৃথক করবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে স্বজন থেকেও তাদেরকে পৃথক আলাদা করে রাখা হবে। কত বড় নির্মমতা আপনি দেখুন। এরপরে তো কতভাবে নির্যাতন করা হচ্ছে। এমন নির্যাতন, যে নির্যাতন সইতে না পেরে মারা যাচ্ছে। হাদিসে আসছে, যেই পানির কষ্ট, খাদ্যের কষ্ট, ঠান্ডা পানি দিয়ে চুবানোর মধ্য দিয়ে যদি কোনো বন্দির মৃত্যু হয়ে থাকে, তাহলে দায়টা তার উপরে আসবে, কিসাস, রক্তপণ তার কাছ থেকে নেওয়া হবে। সুতরাং এই বিষয়গুলোর সাথে বর্তমান এই সিস্টেমে কোনোভাবেই যায় না, জায়েজ হবে না এটা। আচ্ছা, সুতরাং মানবাধিকার সুনিশ্চিত করার কথা ইসলাম বলেছে, রাসূল ইসলাম শুনিয়েছেন। এটার বাহিরে যদি যাই, তাহলে হাদিসে আসতে ছোট্ট কথায় ভয়াবহ পরিণতির কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই জুলুম, এটা ভয়াবহ অন্ধকারে রূপান্তরিত হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। সেদিন কে বাঁচাবে? কাল্লা লা ওয়াসার, আইনাল মাফার, পালানোর জায়গা কোথায়? যাদের কথায়, যাদের প্ররোচনায়, কিছু সুবিধা আদায়ের জন্যে আমরা যা করছি, কিরামান কাতিবিন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এখানে সূরা ইনফিতারে আসছে সূরা বনী ইসরাঈল 15তম পারা 2য় পৃষ্ঠা। যে কি ভয়ঙ্কর কথাগুলো এগুলো, যে আজকের এইগুলো আমার সব রেকর্ড হয়ে থাকছে। অডিও বলি, ভিডিও বলি, মাটি পর্যন্ত কথা বলবে, বৃক্ষ পর্যন্ত কথা বলবে, স্থান পর্যন্ত কথা বলবে। শুধু তাই নয়, সূরা হামিম আস-সাজদা 24তম পারা 18তম পৃষ্ঠা শুরুতে আসছে যে ওই দিন, সূরা ইয়াসিনে তো আসছে 23তম পারা, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মোহর মেরে দেওয়া হবে। আজকের এই অঙ্গটা আল্লাহর কুদরতে কথা হচ্ছে, অর্থবোধক ধ্বনিত হচ্ছে, সেটা বন্ধ হয়ে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। এমনকি ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়া পর্যন্ত কথা বলবে। সেদিন কে বাঁচাবে? সুতরাং এগুলো মোটেই করা উচিত নয়, এই জুলুমগুলো। বরং কারাগারের পরিবেশ তো এমন হওয়া উচিত মুহতারাম, যে কারাগারের পরিবেশ নিয়ে আমরা আরো আপনার জ্ঞানগর্ভ কথা শুনবো ইনশাআল্লাহ। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক শুনছিলেন ইসলামিক দৃষ্টিকোণে কারাবন্দির অধিকার, এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা এবং সেই সাথে আপনাদের কৃত প্রশ্নের উত্তর বিরতির পরে শুনতে পাবেন। ফিরছি কিছুক্ষণ পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক আয়োজন বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান।
আজকের অনুষ্ঠানে আপনারাও যুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে আপনাদের কমেন্ট করবার মধ্য দিয়ে। ইতিমধ্যে বেশ কজন দর্শক প্রশ্ন করেছেন, আমরা সরাসরি প্রশ্নের উত্তরের দিকে চলে যাচ্ছি। শায়েখ, একজন বোন জানতে চেয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কোরআনে বর্ণিত এই সকল দোয়াগুলো সেজদা অথবা রুকুতে পড়া যাবে কিনা? হ্যাঁ, রুকু সিজদায় তো দোয়া কবুলের জায়গা। হাদিসে তো আরো বেশি আসছে সিজদার ব্যাপারে। সূরা আলাকের শেষে তো আসছে ওয়াসজুদ, সিজদা দাও, ওয়াক্তারিব, আমার কাছাকাছি হয়ে যাও। হাদিসেও আসছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি হুয়া সাজিদ, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহ তাআলার খুব কাছাকাছি হয়ে যায়। মৃত্যুর আগ দিয়েও, ইন্তেকালের আগ দিয়েও তিনি গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন রুকুতে সিজদায় বেশি বেশি দোয়া করার জন্য। কিন্তু এখানে একটু কথা আছে, সেই কথাটা হচ্ছে ইসলামী স্কলারগণ, বিশেষ করে হানাফি মাযহাবের, তারা বলে থাকেন ফরজ ওয়াজিব নামাজে এড়িয়ে যাওয়া। কারণ ফরজ ওয়াজিব যদি কবুল হয়ে থাকে তাহলে নফল এই বিষয়গুলো তো এর সাথে যুক্ত হবে। এই জন্য সেই বিষয়গুলোর দিকে তাকিয়ে তারা বলে থাকেন ফরজ ওয়াজিবে যেভাবে যেখানে যেই করণীয় বিষয়গুলো আসছে সেগুলো নিষ্ঠার সাথে যত্নের সাথে করে যাওয়া। এরপরে সুন্নাহ নফল নামাজে করা যাবে। কোনগুলো করা যাবে? যেগুলো শুরুতে আসছে রব্বানা, রব্বি, এই জাতীয় দোয়াগুলো করা যাবে, কোনো সমস্যা নেই। আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা তো একটা সেরা দোয়া, সব নবীদের নফল নামাজে প্রিয় দোয়া থাকে। আমাদের প্রিয়তম নবীর প্রিয় দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দিন দুনিয়ার সমূহ কল্যাণ সব হাসানা শব্দের মধ্যে আল্লাহ তাআলা শামিল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেখ, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? হুজুর, জি হুজুর, প্রথমেই আমার প্রশ্নটা এই শায়েখ, আমার সবচেয়ে শায়েখের কথাবার্তা ভালো লাগে। প্রশ্ন হচ্ছে যে কারো সামনে নাকি সুনাম করতে নাই, যে আসলে এটা কি করা যায় কি যায় না, এক প্রশ্নটা বলেই দিলাম। আচ্ছা, পাশাপাশি আজকে শবে বরাতে নামাজ পড়বো হুজুর। আমার প্রশ্ন হচ্ছে শবে বরাতের আজকে রাতকে অনেকে বরকতময় রাত বলে, অনেকে ভাগ্য রজনী বলে। আমি শায়েখের কাছে জানতে চাই আসলে এটা কোন রাত, আর এই রাতে ইবাদতটা কি কোনো নির্ধারিত নিয়ম আছে কিনা নামাজের? এবং আমাদের মুরব্বিকে মা খালারা 3 করে রোজা করছে, আমাদের গ্রামেও সুধানগরে, আমার যে গ্রামে, ওখানে আমরা 3 করে রোজা করি, আজ করছি, আগামীকাল পরশু করবো। এটা কতটুকু শরীয়তসম্মত হবে? আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, অপরাধের পরিবর্তে অপরাধ, একদল অপরাধ করে চলে যাচ্ছে, পরবর্তীতে সেই অপরাধটা আবার হচ্ছে, ইসলাম কতটা এটা একসেপ্টেড করে? আর একটা পাশাপাশি হচ্ছে শেখ হাসিনা যে আয়নাঘর বানাইছে, এখানে যে মানুষের যে অত্যাচার করা হয়েছে, এই বিষয়টা নিয়ে যদি বলা যদি যায় সম্ভব হয় তা বলবেন। ইসলাম এটা। অনেক অনেক ধন্যবাদ শেখ। আমাদের কাছে বাড়িধারা থেকে এক বোন প্রশ্ন করেছেন যে কিছু কিছু আত্মীয় এমন আছেন যাদের সাথে আসলে আত্মীয়তার সম্পর্ক রাখাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি করণীয়? হ্যাঁ, বোনটা আমাদের প্রিয় বোন, প্রায় সংযুক্ত হয়ে থাকেন। কি কারণে সেই বিষয়টা আমাদের সাথে শেয়ার করেননি? বৈষয়িক কারণে? তো এটা ঠিক হবে না। দিনই কারণে, ইসলামের কারণে, হ্যাঁ সেক্ষেত্রে কথা আছে। তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে আমাকে শিরিকে নিমজ্জিত হতে হবে, আমাকে কুফুরি কাজে হয়তো ধাবিত হতে পারে, সেক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করে না, এড়িয়ে যাওয়া। আপনি রক্ত সম্পর্ক আত্মীয় থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেবেন না, অন্তত হাই হ্যালো তো বলবেন, সালাম দিবেন, দূরে থাকলে ফোন দিবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন, ভালো আছেন। আপনি অন্তত সম্পর্ক ছিন্নকারীর পরিণতি থেকে আপনি বেঁচে যাবেন। আপনি দাওয়াতি কাজ করবেন না। আপনাকে তো বলা হয়েছে বিদায় হজের ভাষণে যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা মেসেজ যদি থাকে আমার পক্ষ থেকে সেটা পৌঁছে দাও দোয়ার মাধ্যমে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, সূরা নাহল 14তম পারার শেষ পৃষ্ঠায় আসছে। সুতরাং আপনার দোয়া, আমার দোয়া সবার জন্য থাকবে, নিজের হেদায়েতের দোয়াও থাকবে, পাশাপাশি তাদের জন্য থাকবে। সম্পর্ক ছিন্ন করব না। আর যে সমস্ত কথায়, আচরণে, অবস্থানে, অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে যদি এমন হয়ে থাকে যে আমার ইমান যে অবস্থা, শিরিক অথবা কুফুর অথবা ইমান বিধ্বংসী কোনো কার্যক্রম আমাকে যুক্ত হতে হবে, সেগুলো এড়িয়ে যাবেন, কিন্তু সম্পর্ক আপনি ছিন্ন করবেন না, এটা আমার সবিনয় অনুরোধ। আচ্ছা শেখ, তিনি আরও একটি প্রশ্ন করেছেন যে নন মুসলিমদের বিয়ে করবার ক্ষেত্রে ইসলামিক রুলস কি, আসলে এটা কি লিগ্যাল ইসলামিক দৃষ্টিকোণ? হ্যাঁ অবশ্যই। যিনি কালিমা পড়েছেন, এই যে আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, একটা হাদিসের একটা অংশ, খুবই আনন্দদায়ক, সুসংবাদবাহী। সেটা হলো হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম
গ্রহণের মধ্য দিয়ে ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। তিনি বিয়ে দীক্ষিত হবেন না, বিয়ে করবেন, সেক্ষেত্রে বললেন যে লিগেল কিনা, অবশ্যই লিগেল। কেন লিগেল হবে না? মানে একজন বিয়ের মুসলিম যদি চারটা ফরজ আছে। নন মুসলিমকে বিয়ে করেন, একজন মুসলিম একজন নন মুসলিমকে বিয়ে করেন, নন মুসলিম তো করা যাবে, নন মুসলিম, উনি নন মুসলিম মনে হয় বলেননি। আচ্ছা, নন মুসলিম যদি অমুসলিম হয়ে থাকে তো বিয়েই হবে না। কারণ এখানে সূরা বাকারা, আমি প্রথমে কথাটা বলিনি যে শব্দের আমরা একটু ধাঁধার মধ্যে পড়ে গিয়েছি। নন মুসলিম যদি হয়ে থাকে তাহলে তো হবে না, কারণ কোরআন শরীফে আসছে সূরা বাকারা 2য় পারা হাফিজে কোরআন শরীফের 14তম পৃষ্ঠাে আসছে ওয়ালা আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। তারপরে আবার পুরুষের বেলায় আসছে ওয়ালা আবদু মুমিনুন খায়রুম মিন আ'জাবাকুম। এরপর আয়াত শুরুতে আসছে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। এই কথাগুলোর সামারিটি হচ্ছে যে মুসলিম কোন অমুসলিম নারীকে, মুশরিকাকে বিয়ে করা যাবে না। আহলে কিতাবের কথা বলা হয়েছে, আজকের কি তাওহীদবাদী তারা আছে? কয়জন আছে? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, সূরা মাঈদা 6ষ্ঠ পারা 19তম পৃষ্ঠা আসছে কাফেররা বলে থাকে যে আল্লাহ তাআলা তিন জনের একজন। তাহলে এখানে তো তৃতীয়বাদে বিশ্বাসের কথা চলে আসছে। তাওহীদবাদী এটা পাওয়া যাবে কিনা যথেষ্ট সন্দেহ। যদি হয়ে থাকে তো মুসলিম সে পুরুষ হতে হবে। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম উপরে থাকবে। তো ছেলে হতে হবে মুসলিম, আর অমুসলিম তো আহলে কিতাব হয়, তাওহীদবাদী হতে হবে। আর যদি উত্তরের বাকি অংশ শুনবো, একটা ফোন কল আছে, নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালাম। ফোন কলটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা যে কথাটি বলছিলেন, আমি যদি একটু মোটা দাগে জিজ্ঞেস করি বা ছোট করে, যে নন মুসলিমদের বিয়ে করা যাবে না, আর নন মুসলিম হলে বিয়ে করা যাবে? হ্যাঁ, বিয়ে করা যাবে, কারণ বিয়ের ক্ষেত্রে 4টা ফরজ আছে। ইজাব, কবুল, প্রস্তাব গ্রহণ, আর শাহাদাতু রাজুলাইন, অন্তত 2 জন পুরুষের সাক্ষী, আর হলো ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। আর তারপরে 5ম পারা 1ম পৃষ্ঠাে আসছে দেন মোহর, যেটা আমরা বলে থাকি এটা ফরজ। হয়ে যাবে। মুসলিম কি আর মানে পুরনো মুসলিম কি, এটা বিবেচ্য বিষয় না। আচ্ছা জি শেখ, মুসলিমকে তো কথাটা আমি স্পষ্ট করে নিয়েছি। মুশরিক হলে কোনো প্রশ্নই আসে না। আহলে কিতাব যদি হয়ে থাকে, আসমানি কিতাবধারী তাওহীদবাদী যদি হয়ে থাকে, সেক্ষেত্রে বক্তব্য ভিন্ন। জি, একজন দর্শক আমাদের সাথে আছেন। কে আছেন প্লিজ? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা ব্যাপার নিয়ে একটা প্রশ্ন করতে চাই আপনার। জি প্লিজ। হুজুরের কাছে। জি, ওই আমার মেয়ের লেখাপড়ার জন্য ভার্সিটিতে আমি কিছু টাকা রাখছি ঘরে। প্রত্যেক 3 মাসে টাকাগুলো করতে হয়, ওই সেমিস্টার দিতে হয় আর কি। এখন টাকা রেগুলার কি টাকা আমাকে দিতে হবে? আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফের কিছু টাকা আছে। আপনার প্রশ্নটি একটু রিপিট করুন প্লিজ। প্রতি 3 মাস অন্তর অন্তর আপনার সেই ডিপোজিটের টাকাটা কি করতে হয়? ওই টাকাগুলো দিতে হয় ভার্সিটিতে। আচ্ছা সেমিস্টারের খরচ। আচ্ছা, তো এখন ওই টাকা যেগুলো রাখছি ওগুলোর কি আমাকে টাকা দিতে হবে? জি, যেগুলো আছে। জি ধন্যবাদ। জি জি জি, একজন বোন প্রশ্ন করেছিলেন শেখ, যে মানুষকে তিনি শুনেছেন হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নাম ধরে ডাকা হবে, তার বাবা মা কর্তৃক যে নাম দেয়া হয়েছে সেই নামে। তো তার নাম সম্ভবত দেয়া হয়েছে তার বাবা মা কর্তৃক রিবা। তো তিনি ব্যাপারটা নিয়ে খুবই উদ্বিগ্ন যে আসলে এ ধরনের নামে ডাকা যাবে কিনা। মোটেই ডাকা যাবে না। সূরা বাকারা 3য় পারা 6ষ্ঠ পৃষ্ঠাে আসছে ইয়ামহাকুল্লাহুর রিবা। রিবা যদি এই শব্দই হয়ে থাকে, যার বাংলা অর্থ হলো সুদ, আল্লাহ নিজে বলছেন সুদকে মিটিয়ে দেন। আর সুদের সাথে যে জড়িত ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হচ্ছে। এই শব্দ অবশ্যই বর্জন করতে হবে। প্রাসঙ্গে একটু কথা বলে নিই, সেটা হলো নামের অর্থ যদি খারাপ হয়ে থাকে, কর্ম যদি খারাপ হয়, তার নামের খারাপ অর্থের খারাপ প্রভাব জীবনে পড়ে থাকে। আপনি উদ্বিগ্ন হয়ে শুধু কেন থাকছেন? আপনি নামটা চেঞ্জ করেন। আপনি বলেছেন যে এইটা পরিবর্তন করা মনে হয় এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আপনার সেই পাসপোর্ট সার্টিফিকেট যা আছে থাকলো, অন্তত ডাকার দিক থেকে আপনি পরিবর্তন করুন। বড় বড় সাহাবায়ে কেরাম তারা কি বড় বয়সে ইসলাম গ্রহণ করেননি? যাদের নামের মধ্যে শিরকের গন্ধ ছিল, ছোঁয়া ছিল, টাচ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামগুলো চেঞ্জ করে দিয়েছেন। উনি কিন্তু বলেছেন ওনার বয়স 42 হোক আর 82 হোক, কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট ডাক নামটা একটু চেঞ্জ করে, ডাক নাম আর আসল নাম তো একটাই হবে, একক অর্থবোধক। এখানে নামটা পরিবর্তন করে নেওয়া
সুতরাং আপনি শুধু শুধু উদ্বিগ্ন না থেকে আপনি নাম্বারটা পরিবর্তন করে নেন। সার্টিফিকেট বা অন্যান্য পেপারসে যদি চেঞ্জ করা নাও যায় কোনো সমস্যা নেই, তারপরেও সমস্যা নেই ডাকার মধ্য থেকে, কারণ তার নামে বাবার নামে ডাকা হবে, শেখ এটা ঠিক নয়। সুপ্রিয় দর্শক, শুনছিলেন অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্নের চমৎকার চমৎকার উত্তর। আরও বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসেছে, আরও প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন। ফিরছি বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। বরাবরের মতোই আজকেও একজন বিদগ্ধ পণ্ডিত আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনারাও আমাদেরকে প্রশ্ন করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে। শেখ, ইতিমধ্যে বেশ অনেকগুলো প্রশ্ন জমেছে, আমরা তো প্রশ্নের উত্তরই আপনি দেওয়ার চেষ্টা করছেন। আরও একটি প্রশ্ন, যিনি নাম সংক্রান্ত প্রশ্নটি করেছিলেন তার আরও একটি প্রশ্ন আছে, সেটা হলো শিরক সংক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন তো শিরককে সবচেয়ে বড় পাপ হিসেবে অভিহিত করেছেন। তো আমরা জানি যে শিরকের বিভিন্ন প্রকার আছে, শিরকে আকবার, বড় শিরক, আবার আসগার। উনি এমন কিছু আসগার বা কিছু গোপন শিরক, শিরকে খাফি সম্পর্কে জানতে চাচ্ছেন, যেটা আমাদের অজান্তেই হয়ে যায়। জি, প্রথমে আপনি একটা শব্দ বলেছেন যে নাম সংক্রান্ত, আমি প্রাসঙ্গিক এখানে বলিনি, হয়তো অনেকের মনে সুপ্ত প্রশ্ন হতে পারে যে নাম যদি পরিবর্তন করা প্রয়োজন হয়ে পড়ে তাহলে আকিকা দেওয়া লাগবে কিনা। না, আকিকা না, আকিকা স্বতন্ত্র নির্দেশনা ইবাদত, নাম রাখাও স্বতন্ত্র নির্দেশনা আসছে, সুতরাং একটার সাথে আরেকটা জড়িত নয়। এরপর আসছে শিরিক। শিরিক তো ডেঞ্জারাস গুণ, আপনি যেটা বলেছেন সূরা লোকমান 21তম পারে 11তম পৃষ্ঠাে আসছে, জ্ঞানী পিতা সন্তানকে নসিহা করতে গিয়ে বললেন লা তুশরিক বিল্লাহ, শিরিক করবে না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক মহা গুনাহ। সূরা নিসা 5ম পারা 16তম পৃষ্ঠাে আসছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করেন কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করেন না। হাদিসও আসছে লা তুশরিক বিল্লাহ, শিরিক করবে না, ওয়া ইন কুত্তিআতা আও হুররিকতা, তোমাকে যদি কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, তো জ্বালিয়ে পুড়ে ভস্ম করে, তবে শিরিক করবে না। এখন শিরিক আকবার আপনি যেটা বলেন, শিরিক আসগার, ছোট শিরিক কোনটা, এটাই হলো আতকে ওঠার মতন, ভয় পাইয়ে পাওয়ার মতন। হাদিসে আসছে এমন একটা সময় আসবে যে কালো অন্ধকার রাতে কালো পাথরের উপর দিয়ে, কথাটা আবার বলছি আপনার মাধ্যমে, অন্ধকার রাতে, ঘোর অন্ধকার রাতে কালো পাথরের উপর দিয়ে কালো পিঁপড়া চলাচল করলে সেটা যেমন বোঝা যায় না, যে শিরকে খফি বোঝা যাবে না, তাহলে শিরকে খফি গোপন শিরিক কি? এক শব্দে হাদিসে জবাব আসছে, আর রিয়া। রিয়া মানে কোনো মেয়ের নাম না, এটা হলো লোক দেখানো ইবাদত, লোক দেখানো। নামাজ পড়ছি, সবাই পড়ছে, সে যদি ভাবে নির্বাচন আসছে, আমাকে তো জনগণ নামাজই ভাববে, আমাকে ভোট দিবে, অথবা আমি নামাজ পড়ছি প্রমোশনের জন্য হয়ে যায়, আমার বস আমার পাশে আছে, উনি দেখবেন, অর্থাৎ দান ইবাদত কোনোটাই যদি লোক দেখানো যদি হয়ে থাকে, তাহলে সেটা শিরকে খাফি গোপন শিরিক হয়ে থাকে, খুবই ভয়াবহ। শো আপ করতে চায়। হ্যাঁ, এই জন্য হাদিসে আসছে মহতারাম, এটা আমি অন্যকে না, আমি নিজেকেই বলছি, যদি আমার কথা থেকে কেউ যদি উপকৃত হয়ে থাকেন, হাদিসে আসছে যার কোনো গুনাহ নেই, পূর্বাপর সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তিনি হলেন আমাদের প্রিয়তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শিরিক থেকে সবসময় ক্ষমা চেয়েছেন। কেন শিরিক করেছেন? আমাদের শেখানোর জন্য, আমাদের বলার জন্য, ইয়া আল্লাহ জানা অজানা সমস্ত প্রকার শিরিক থেকে তোমার কাছে পানাহ চাই, এটা বলা দরকার। জি শেখ, আরও একটি প্রশ্ন অন্য একজন ভাই করেছেন, তিনি শবে বরাত সম্পর্কে জানতে চাচ্ছেন যে শবে বরাতের এটার কি ফজিলত বা এটার কি নিয়ম রয়েছে, 3 দিন রোজা রাখা, এই সামগ্রিক ব্যাপারে তিনি আসলে এটা উত্তরটা বড়, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। শবে বরাত না, শব্দটা শবে বারাআত, যেমন সূরা তাওবার প্রথমে আসছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এটা এখানে দুইটা শব্দ, শাব আর বারাআত। শাব তো এটা ফার্সি শব্দ, রাত, আর বারাআত মুক্তি, মুক্তির রাত। এটাকে মুক্তির রাত, হ্যাঁ মুক্তির রাত হতেই পারে, জাহান্নাম থেকে মুক্তি, গুনাহ থেকে মুক্তি, এটা হতে পারে। আরেকটি হলো শ্রেষ্ঠ রাত, এটা কদরের রাত, রমাদানের শেষ দশকের যে কোনো 5টা বেজোর রাতের একটা রাতে হতে পারে। এটাকে হাদিসে আসছে কিনা আসছে, প্রাসঙ্গিক বলি মহতরম। শেখ আপনাকে একটু থামাই, একটা ফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ঢাকা হামিদা বলছি, ঢাকা থেকে হামিদা বলছি। জি, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি আবার করুন।
আমি ঢাকা থেকে হামিদা বলছি। আমি অনুষ্ঠানটি 3 বছর ধরে দেখছি, আমার কাছে অনেক ভালো লাগে। এখন আমার প্রশ্নোত্তর আমি সব মানুষের থেকে, অন্য লোকের থেকে পেয়েছি, কিন্তু একটা প্রশ্নোত্তর আমি পাচ্ছি না। আমি আমার এটা একটু শুনতে চাচ্ছি। মনে করেন আমার বাবা অনেকদিন আগে মারা গেছে, আর আমার আম্মা তার বাবার বাড়ি থেকে কিছু টাকা আনছিল, তখন আমার বাবা বেঁচে ছিল। তখন আনার পরে আমার বাবার হাতে দিকে গুনতে গুনার পরে সেখান থেকে মনে করেন কমই, অনেক আগের কথা তো, 500 টাকা লুকিয়ে রাখছিল। অনেক বিক্রি চাও জানে না, শুধু আমি স্যার, আমি এটা গোপনীয় রাখছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা আমার আব্বাই বলছে, এটা কি আমার আব্বার গুণা হয়েছে না? আমি যে আমারে দিয়ে অজান্তে, কিন্তু ছোট হয়ে যাবে আমার বাবা, যদি বাবার কথা বলি, আমার বাবা তো গুণা হয়ে গেছে। আমি হিসাবে কি করতে পারি একটু শায়েখের কাছে আমার একটু প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ বোন। আমাদের আরো একটি ফোন কল আমাদের আছে, আমরা ফোন কলটি নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। আমার একটা প্রশ্ন, মানে যে আইএমএল রোজা, মানে আমরা কালকে বুধবার গেছে না, কালকে আমরা থাকতেছি, আর একটা ক্যালেন্ডারে দেখতেছি আজকে, এটা কি আমাদের ঠিক আছে নাকি? জি। আর একটা প্রশ্ন হলো যে এই যে মসজিদে, আমার স্বামী মসজিদে 1000 টাকা দেয়, মানে বছরে আর কি, রমজান মাসে, আর ওইখান থেকে একটা কার্ডটা কি এমনি ঘরে ঝুলাই রাখে, ওটা কি ঠিক আছে নাকি ঘরে গোপনে রাখতে হবে? জি, ঠিক আছে বোন। শাইখ আপনি যে কথাটা আমি একটু ওখানে বলে দিই সংক্ষেপে প্রিয় দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের মধ্যে আসলে কিছু বাড়াবাড়ি আছে ছাড়াছাড়ি। আমরা বাড়াবাড়িতেও যাব না, ছাড়াছাড়িও যাব না। শাবান মাসটা আসলে ইবাদতের মাস, রমাদানের প্রস্তুতি নেওয়ার মাস। তবে এর মধ্যে একটি অফার আসছে শবে বরাত, যেটা হলো হাদিসে আসছে। শবে বরাত দিয়ে তো কোরআন সুন্নাহ শব্দ আসেনি, কিন্তু এটা দিয়ে যা বোঝানো হয় সেটা হাদিসে আসছে। লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হাদিসের শব্দ, শাবান মাসের মধ্যরাত। যেমন নামাজ বলতে কোরআন সুন্নাহ শব্দ আসেনি, সালাত আসছে, রোজা বলতে কোনো শব্দ আসেনি, সওম বা সিয়াম আসছে। তদ্রূপ এই শব্দের বেলাও একই কথা। এটা হাদিসে আসছে কি না, এটা ফজিলত করণীয়, হ্যাঁ আসছে, এটা তো আসছে। পাশাপাশি আরেকটু কথা বলি ইঙ্গিতে, যে আরেকজন বড় মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, ওনার বিখ্যাত একটা কিতাব আছে সিলসিলাতুল আহাদিস, মানে সহিহ হাদিসের ধারাবাহিকতা নামক এই বিখ্যাত গ্রন্থেও কিন্তু এই রাতের সম্পর্কে সপক্ষে হাদিস আসছে। রাতে ইবাদত করা, হ্যাঁ ইবাদতের ব্যাপারে সুনির্দিষ্ট কোন নীতিমালা আসেনি, পদ্ধতি আসেনি। আপনার মনে যা চাই ইবাদত করবেন। নামাজ পড়লেন, হ্যাঁ নামাজ সম্পর্কে একটুখানি বলি যে এত রাকাত নামাজ পড়তে হবে, অমুক সূরাটা এতবার পড়তে হবে, এগুলো কোনোটাই কিন্তু হাদিসে আসে নাই। যা আছে এটা বাজারের বইতে আসছে, এটা কোনো কোরআন হাদিস দ্বারা হ্যাঁ সমর্থিত না। এরপর আপনি তাসবিহ পাঠ করলেন, কোরআন তেলাওয়াত করলেন, দান সাদকা করলেন, কবর জিয়ারত করতে পারেন। এটা কিন্তু রাসূলের জীবনে একবার হয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উঠে উনি কবর জিয়ারত করেছেন। আল্লাহ পাক বলেছেন আপনি যান, তাদের জন্য গুনাহ মাফ চান। উনি গিয়েছেন, পরেও যাননি, আগেও যাননি, নির্দেশনা আসেনি, এমনি তো কবর জিয়ারত উনি করেছেন। কিন্তু সবগুলোর ক্ষেত্রে একটা বক্তব্য আমাকে আপনাকে মানতে হবে, সেটা হলো এগুলো একাকী দলবদ্ধ হবে না, জামাতবদ্ধ হবে না। পরের দিন রোজা আপনি রাখতেই পারেন। এছাড়া তো আইয়ামে বীদ, আরবি মাসের 3 দিন রোজা রাখতেন। অনেকে প্রশ্ন করছেন, এই লাইভও আসছে, অফলাইনেও প্রশ্নগুলো আসছে, সেটা হলো যে আজকে রোজা রাখছেন, হ্যাঁ আজকে রোজা ঠিক আছে, গতকালকে কেউ রোজা রাখছেন বলছেন। গতকালকে রাখার ভিত্তিটা ওনারা যেটা বলেন যে এরকম লেখা আছে 13, 14, 15, এটা ছিল ক্যালেন্ডারে রজব মাসের 29 তারিখ হিসাবে ক্যালেন্ডারে দিয়েছে, কিন্তু রজব মাস তো হয়েছে 30 তারিখ, সেজন্য আজ, কাল এবং পরশু দিন এটা আইয়ামে বীদ। আপনি যদি রেখে ফেলেন, কেউ যদি রেখে ফেলে, তাহলে ওটাও হবে এটাও হবে, একসাথে দুটো সব পাওয়া যাবে ইনশাআল্লাহ। জি শাইখ। সুপ্রিয় দর্শক, আমরা আরও একটি বিরতি নিচ্ছি। বিরতির পরে অন্যান্য প্রশ্নের উত্তরগুলো শাইখ দেবেন ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে। আপনাদের প্রশ্নের উত্তর শুনছিলেন। একজন ভাই যিনি শবে বারাত সম্পর্কে প্রশ্ন করেছেন, তিনি একই সাথে জানতে চাচ্ছেন যে অপরাধের পরিবর্তে অপরাধ সংঘটিত হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে, এবং একই সাথে তিনি আয়নাঘর সংক্রান্ত বিষয়ের অবতারণাও করেছেন।
সামগ্রিকভাবেই যদি আপনি সংক্ষেপে একটু বলেন যে আসলে বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমাদের মুসলিম জনসমাজের কি করণীয় রয়েছে? করণীয় আমি জুলুম করব না, এটা বর্তমান কেন সব সময়ের জন্য প্রযোজ্য হবে না, আমার সময়ের জন্য প্রযোজ্য হবে না, অমুকের জন্য হবে, বিষয়টা এমন না। ইসলাম সবার জন্যই। আমার অপরাধ অপরাধ হিসাবে গণ্য হবে না, অমুকের অপরাধ রামশ্যাম যৌধমধুর অপরাধ হিসাবে গণ্য, বিষয়টা তা না। আল্লাহ তো বলেই দিয়েছেন সূরা তাওবা 10 পারা 11তম পৃষ্ঠার শেষে, ফালা তাজলিমু ফি আনফুসাকুম, খবরদার নিজেদের উপরে জুলুম করবে না। হাদিসের মধ্যে আসে ইন্নী হারামতু যুলমা আলা নাফসি আও কামা কাল, যে এখানে নিজের উপরে জুলুম হারাম করেছেন, আমাদেরকে পরস্পর জুলুম করতে নিষেধ করেছেন। সুতরাং যে জুলুমগুলো করা হচ্ছে সেটা আমরা অবশ্যই নিন্দা জানাই, জুলুম করা থেকে বিরত থাকে, তা আল্লাহ সহ্য করবেন। আজ হোক কাল হোক তাকে এটার ভোগ করতেই হবে, নাহলে পরবর্তী জেনারেশন এইটার মানে ফলাফল ভোগ করাই লাগবে। যা হয়েছে দেশবাসী জানতে পারছে, বিশ্ববাসী জানতে পারছে, এটা খুবই দুঃখজনক, এটা খুবই কষ্টদায়ক, এটা খুবই আপত্তিকর। আমরা মর্মাহত হচ্ছি, মানুষ মর্মাহত হয়েছে। আজকের পৃথিবী মানুষ এগিয়ে যাচ্ছে, সভ্যতার কথা বলছে, তাহলে অসভ্যতা বর্বরতা কেন আমরা দেখব? কেন এর মানে পরিস্থিতির সম্মুখীন? আপনি যেমনটি বলছিলেন আমাদের আজকের অনুষ্ঠানের শুরুর দিকে যে আসলে বন্দীদের যে মানবাধিকার, আমরা কিন্তু আয়নাঘরগুলোতে দেখছিলাম যে সেটি পুরোপুরি লঙ্ঘিত হয়েছে। এখন যে বিষয়টা হওয়া দরকার, পরিবেশটা হওয়া দরকার সুন্দর, সুস্থ সবল মানুষের জন্য যা যা প্রয়োজন কারাগারে সেগুলো থাকতে হবে, চিকিৎসা থাকবে, তাকে মানসিক শারীরিকভাবে কোনো ক্ষতি করা যাবে না, শিক্ষা থাকতে পারে, শিক্ষা থাকবে। এখন তো কি হচ্ছে যে ছোট চোর বড় চোর হয়ে বের হয়, যে স্বাভাবিক সে ভয়ঙ্কর হয়ে বের হচ্ছে, সে আরো বড় ডিগ্রিধারী নিয়ে বের হচ্ছে, ডিগ্রিধারী হয়ে বের হচ্ছে। একজন ভাই জানতে চেয়েছেন, তিনি তার মেয়ের পড়াশোনার জন্য ব্যাংকে কিছু টাকা ডিপোজিট করেছেন, সেই টাকার উপরে যাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই। যদি অন্য টাকার সাথে মিলিয়ে যদি ওইটাও যাকাতের নিসাব যেটা আছে পরিমাণে যদি চলে আসে, অবশ্যই টাকাটা যাকাতের মধ্যে চলে আসবে। এমনকি হজের জন্য রাখা টাকাটাও যদি যাকাতের সময় যদি শেষ হয়ে যায় অন্যান্য অর্থ সম্পদের সাথে ওইটা মিলিয়ে, তাহলে ওই টাকার উপরেও যাকাত চলে আসে। এক্ষেত্রেও টাকাটা ওই বাকি অর্থের সাথে মিলিয়ে যদি নিসাব পরিমাণ যদি হয়ে থাকে, যাকাত বিধান আরোপিত হবে। জি, একজন বোন জানতে চেয়েছেন যে তার কারো বাবা তার মায়ের কাছ থেকে 500 টাকা কোনো কারণে হয়তো সরিয়ে রেখেছিল বা তার গোপনে নিয়েছে। এক্ষেত্রে তার বাবা গুনাহগার হবেন কিনা, এই টাকাটা তার মার কাছ থেকে কিভাবে, তার মাকে কিভাবে দেয়া যায়, কিংবা এটির অনুমোদন কিভাবে নেওয়া যায়? বাবাকে আছেন কিনা জানি না, বাবা যদি থেকে থাকেন তাহলে বাবাকে বলা, বাবা আপনি দিয়ে দেন। স্বামীর টাকা তো, স্বামী তো স্ত্রীর টাকা না বলে নিতে পারবে না। যদি প্রয়োজন নিয়ে থাকে ঠিক আছে, পরে সরি বলা, ফেরত দিয়ে দেওয়া। স্ত্রী তো প্রয়োজন ছাড়া নিতে পারবে না, তার মৌলিক প্রয়োজন পূরণ করে, তারপরেও তো না বলে নেওয়া যাবে না। আজকের তো অনেক স্ত্রী মনে করে স্বামীর টাকা সমস্যা কি, ওই 2 আঙ্গুল দিয়ে সরিয়ে ফেলে, ঘুমালে, বাথরুমে গেলে, মানিব্যাগ রেখে গেলে, না, এটা চুরি হিসেবে গণ্য করা হয়েছে। তিনি আশঙ্কা করছেন যে এই মুহূর্তে যদি বলে তার মাকে সেই টাকাটা ফেরত দেওয়া হয়, তাহলে তার বাবার হয়তো সম্মানহানি হবে। আপনি যদি বাবাকে বাবাকে সত্যিকারে ভালোবাসেন, ভালোবাসা তো অবশ্যই দরকার, আপনি কৌশলে ওই টাকাটা বা মায়ের ইতে দিয়ে দেন, হয়ে গেল, বলার দরকার নেই, হয়ে গেল। পরবর্তীতে যখন পরিবেশ, স্বামী স্ত্রী সম্পর্ক তো যখন যদি হয়ে থাকে, অথবা মা মেয়ে, মা বাবার সম্পর্ক যদি কখনো যদি এরকম পরিবেশ বলার মতো অনুকূল হয়ে থাকে, সেটা বলে ফেলা, পরিবেশ বুঝে কথা বলা। একজন বোন আইয়ামে বীজের রোজার তারিখ সংক্রান্ত প্রশ্ন করেছিলেন। আমার মনে হয় যে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরটি শবে বরাত সংক্রান্ত আলোচনায় বা প্রশ্ন উত্তরে তিনি অলরেডি দিয়ে দিয়েছেন। আমরা আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক থেকে কিছু প্রশ্ন নিচ্ছি। এখানে আহনাফ তাহমিদ ফাহিম নামে একজন জানতে চেয়েছেন যে নানার বাড়িতে কি কসর নামাজ পড়া যাবে? নানার বাড়িতে কসর নামাজ না, অবশ্যই হবে না। আচ্ছা, সাইদা মিম নামে একজন জানতে চেয়েছেন ওমরার জন্য 16 দিন হলে মক্কা মদিনা মিলিয়ে তাহলে কি কসর করতে হবে? কতদিন হলে এবং কত দূরে হলে কসর নামাজ পড়তে হবে? হ্যাঁ, এখানে মৌলিক বিধানটা হলো আমার বসবাসের জায়গা থেকে আমি যদি দূরত্ব দিক থেকে 77 কিলোমিটার প্লাস দূরে যাওয়ার নিয়তে যদি বের হয়, আর দিনের ক্ষেত্রে সর্বোচ্চ 14 দিন বা তার চেয়ে কম থাকার নিয়তে বেরিয়ে এলাকা থেকে বেরিয়ে যাওয়ার পরে যখন জোহর আসর এসে আসবে তখন কসর নামাজ পড়ে নেওয়া। আর নানা বাড়ি যেটা আছে, নানা বাড়ির সম্পত্তি যদি মা যদি না পেয়ে থাকে, তাহলে তো সেখানে অবশ্যই কসর করতে হবে। ওইটা তো তার বাড়ি না, ওইটা নানার। যেখানে সম্পদ পাওয়ার, সম্পদ যদি মা পেয়ে থাকেন, ওখানে যদি বরাদ্দ থেকে থাকে, অথবা মা যদি কিনে থাকে, তার জন্য রুম বাসা আলাদা থেকে থাকে,
হ্যাঁ নানাবারই বলে থাকে, তাই সেক্ষেত্রে তো মুকিম হবেন, অন্যথায় উনি মুসাফির হবেন। এখনো যদি সম্পদ ভাগ না হয়ে থাকে, হয়তো নানারই থাকবে, অন্য সম্পদ আর নিজের সম্পদ না, সেক্ষেত্রে কি উনি কসর নিজে করতে তো পারবেন? পরের কথা, আগে তো মা, তারপরে না সন্তান। আচ্ছা আচ্ছা। মাহফুজা মোস্তফা নামে একজন প্রশ্ন করেছেন, যাকাতের টাকা দিয়ে কাউকে কয়েকদিনের খাবার কিনে দেওয়া যাবে কিনা, রোজায় ইফতার করানো যাবে কিনা? হ্যাঁ যাবে। আচ্ছা, কিন্তু এখানে একটা কথা আছে। জি। এখানে কথাটা হলো কি, এই পদ্ধতি এড়িয়ে যাওয়া ভালো মহতারাম। এজন্য ভালো জাকাতের সহিশুদ্ধ হওয়ার জন্য ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া, তার মালিকানা দিয়ে দেওয়া, সুতরাং এই পদ্ধতি এড়িয়ে যাওয়া ভালো। জি শেখ, আমরা আজকে যে বিষয়ে কথা বলছিলাম, ইসলামী দৃষ্টিকোণে কারাবন্দির অধিকার, এ সংক্রান্ত সর্বশেষ কি মেসেজ আপনি দর্শকদের দিতে চান? সংক্ষিপ্ত 30 সেকেন্ড সময় যদি বলেন। এক্ষেত্রে আমি দিতে চাই, কারা জীবন যেন শুদ্ধতার জীবন হয়, ইসলাহ সংশোধনের জীবন হয়, এটাই হওয়া দরকার। না হলে আমাদের জীবনে আরও বেশি ফলাফল ভোগ করা লাগবে। যারা যায় তারা আরও বেশি খারাপ হয়ে বেরিয়ে আসে, তারা পরবর্তীতে খারাপ করার জন্য এটা ডিগ্রি হিসাবে দেখা হয়। সুতরাং কারাগার জীবনটা সংশোধনাগার হওয়া দরকার। এই বিষয়টাই যথাযথ কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি। এবং এটি আপনার একই সাথে নৈতিকতা সম্পন্ন, যাতে ওখান থেকে বের হয়ে আসা যায়, এ ধরনের কোনো আয়োজনের ব্যাপারে আপনার কোনো অবশ্যই পলিসি দরকার। আমরা তো দেখতে পাই মুসলিম দেশে, ওখানে কারাগার জীবনে কোরআনে হাফেজ হয়েছে, ওখানে কারাগার জীবনে এই ভালোটা করেছেন, ওই কারাগার জীবনে তিনি যেটা উৎসাহ ব্যঞ্জক, আশা ব্যঞ্জক, আনন্দদায়ক, এই নিউজগুলো তো চলে আসে, সেটাই হওয়া দরকার। না হলে তো বিপরীতটা আমরা দেখতে যাচ্ছি না, দেখতে পাচ্ছি। সুতরাং যথাযথ কর্তৃপক্ষের দায়িত্ব, ইমানি দায়িত্ব, যে ওইগুলো সংশোধনাগার হওয়া দরকার। আচ্ছা, এক্ষেত্রে কারাবন্দীদের যে অধিকারের বিষয় নিয়ে যেহেতু আমরা কথা বলছি, তাদের অধিকার দেবার ক্ষেত্রে জেল সুপার যারা রয়েছেন বা কারা কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা তো ডেফিনেটলি রাষ্ট্রীয় যে নিয়মনীতি, যে বিধিমালা রয়েছে, সেই আলোকেই তারা সেখানে বিভিন্ন নিয়ম আইন কানুন বাস্তবায়ন করছেন। সামগ্রিকভাবে কারাবন্দী যারা আছে, তারা তাদের অধিকার পাওয়ার জন্যে তাদের কোনো করণীয় বা ভূমিকা রয়েছে কিনা? করণীয় আর কি, তারা কি আন্দোলন করবেন? এত তো হিতে বিপরীত হবে, ভিতরে আন্দোলনের সুযোগও নেই। হ্যাঁ, সুযোগও নেই, এত আরো হিতে বিপরীত হবে। এখানে একটা হওয়া দরকার কি, যদি কোনো আইন যদি নৈতিকতার পরিপন্থী হয়ে থাকে, কোনো আইন যদি জেল কোড যদি হয়ে থাকে কোরআন সুন্নাহ বিপরীত, মানবতার বিপরীত, তাহলে অবশ্যই সংশোধন করতে হবে। এটা তো কোরআনে আইন না, কোরআন যেটা আসছে সেখানে ভিতরে জীবনটা হবে সুন্দর, সুস্থ জীবন হবে, এবং তার এখানে পানি দেওয়া হয় না, এখানে প্রাকৃতিক ডাকে সাড়া দিবে, সেটারও মৌলিক মানবাধিকারগুলো সেখানে নিশ্চিত করা। হ্যাঁ, নিশ্চিত করা লাগবে। জি শেখ, অনেক ধন্যবাদ, আপনি ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রতিদিন বিকেল 4টায় আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি দেখে থাকবেন। আগামীকালও এই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।